আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছ দিয়ে কচু রান্না। এই কচু যে খাবে সে বারবার খেতে চাবে। মাংস রেখে এই কচুর তরকারি খাবে ইনশাল্লাহ। তো চলুন তাহলে আমি এই কচুর তরকারি কিভাবে রান্না করেছি সেটা দেখে আসি। আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা সাদা তেল দিয়ে করতে পারেন। তো তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি হালকা নেড়ে দিচ্ছি, হালকা ভেজে নিচ্ছি এবং এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি মাছ দিয়ে দিচ্ছি। এই মাছের ভিতরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম 5 মিনিট। তারপরে আমি এই মাছ তেলে ভেজে নেব, হালকা করে ভেজে নেব, বেশি কড়া করব না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই পেঁয়াজ কুচি আর একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি সামান্য পানি দিয়েছি। এরপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে দিলাম এবং রসুন বাটা, জিরা বাটা, অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে গন্ধ হবে, আদা আদা গন্ধ হবে। তো ধনিয়া গুঁড়া দিয়েছি। এরপরে মশলা কষিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি কচু। এই কচু দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেখে শুনে দিতে হবে, কারণ মাছের ভিতরে লবণ দিয়েছি। তো লবণ দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব এবং দেখুন ঝোল শুকিয়ে গেছে। এরপরে আমি মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। তো পানি দিয়ে এই কচু কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না কচু সিদ্ধ হয় ততক্ষণ রান্না করে নিব। আমি আবারও আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝোল বেশি খান তাহলে একটু বাড়িয়ে দিবেন, আর যদি কম খান তাহলে একটু কমিয়ে দিবেন পানি। তো নেড়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4টা। কাঁচামরিচ দেওয়ার পরে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে ফিরে আসলাম। দেখুন ঝোল অনেক ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি এবং নামানোর আগ দিয়ে আপনারা চাইলে ভাজা জিরা গুঁড়া দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবং রান্নার সময় আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি, দিয়ে আবার একটু জাল করে আমি নামিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, কেমন হয়েছে আমার কচু রান্না? আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার পেজে যারা এসেছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।